বাবা আমার কাছে তো তেমন কিছু নাই, তবে ওই যে ওসমান গনি দরজাতে তুমি চলে যাও, যাওয়ার পরে আমার নামটা ওখানে বলো যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা শুনলে অবশ্যই মোটামুটি কিছু যা দিবে তার থেকে কিছু ধরে দিবে। ইবনে সাবিল চলে গেছেন। এই ফকিরটি যাওয়ার পরে ওসমান গনি দরজায় দিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, বাড়িতে কেউ আছেন, আমাকে কিছু সাহায্য করতে পারেন? ওসমান গনি বের হয়ে আসছেন। তো বলতেছে আমাকে মুহাম্মদ রাসূল পাঠাইছে, আমাকে কিছু সাহায্য করেন। উনি বলতেছে কে পাঠাইছে? সুবহানাল্লাহ। উনি বলতেছে মুহাম্মদ রাসূল। উনি আবার বলতেছে কে পাঠাইছে? উনি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতেছে কে পাঠাইছে তোমাকে? ফকিরের রাত পারবে না কবি। ফকির বলতেছে লাগবে না তোমার ভিক্ষা, লাগবে না তোমার সহযোগিতা, আমি চলে যাচ্ছি। যেমন মাত্র ফকিরকে এই কথা বলার সাথে সাথে ওসমান গনি হাওমাও করে কান্না শুরু করে দিয়ে ডাকতে বলেন, ওই ইবনে সাবিল রে, তোমাকে আমি যতবার বলেছি তোমাকে কে পাঠাইছে, তোমাকে কে পাঠাইছে? ও গো ইবনে সাবিল, তুমি যতবার মুহাম্মদ নবীর নাম বলেছো ততবার আমার কলিজার ভিতরে মহব্বত লেগেছে, আমার মনটা ভরে যাচ্ছিল, যার কারণে আমি বারবার করে তোমাকে বলেছি, ও ইবনে সাবিল তোমাকে কে পাঠাইছে? তুমি মুহাম্মদ নবীর নাম বলেছো, আমার কলিজা ভরে গেছে। তুমি যতবার মুহাম্মাদের নাম বলতে তত প্রকার দিরহাম আমি তোমাকে দিয়ে দিতাম। তুমি মুহাম্মদ নবীর নাম বলতেছো আর আমার ভালো লাগতেছে, তাই তো তোমাকে বারবার জিজ্ঞেস করতেছে তোমাকে কে পাঠাইছে, তোমাকে কে পাঠাইছে। আল্লাহু আকবার। কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল। তাহলে আমাদের পকেটের টাকার প্রতি মহব্বত রাখতে হবে না মসজিদ ঘরের প্রতি? আওয়াজ দেন না কেন? আপনারা কথা বলেন না। কোথায় মহব্বত করবেন? কোথায়? শুধু মুখ থেকে বলতে হবে না, মন থেকে বলতে হবে, দিল থেকে বলতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। ধন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, আপনি মৃত্যুদাতাকে, জন্মদাতাকে। যে ধন দিচ্ছিল সে মনে হয় বুড়ো হয়ে গেছে, আর দিতে পারবে না। দিতে পারবে? পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধনের মালিক আল্লাহ, আল্লাহ দিতে পারে। সে আল্লাহ রাস্তায় দান করতে, সে আল্লাহ রাস্তায় আমাদের খরচ করতে অসুবিধা কোথায়? আল্লাহ যদি ধনের মালিক হয়, আল্লাহ যদি তোমার হায়াতের মালিক হয়, আল্লাহ যদি তোমার মহতের মালিক হয়, তাহলে তোমার ভয় কোথায়? তোমার খরচ করতে দ্বিধা কোথায়? আল্লাহ রাসূলের সাহাবী একজনের নাম বলছে, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব নাম শুনেছেন আপনারা? এনাকে গনিউল আরব বলা হয়। যার লাশটা জমিনে খেয়ে ফেলেছে, মাটি গিলে খেয়ে ফেলেছে। এই লাশটির নাম শুনেছেন আপনারা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার লাশটা মক্কা থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে, জায়গাটার নাম হলো তানিম। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো তানিম। এই জায়গাটার রাস্তার জায়গায়, এই জায়গাটার চৌরাস্তার মোড়ে একটি জায়গা আছে। এই জায়গাটায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটিকে ছুরি দেওয়া হচ্ছিল। আগেকার জেলখানা তো বগুড়া জেলখানার মতো জেলখানা ছিল না। আগেকার জেলখানা ছিল মানুষের বাড়ি, মানুষের ঘর। কি ছিল? কোন একটা মানুষের বাড়িতে কামরাতে বন্ধ করে রেখে বাইরে তালা দিয়ে দিলেন, এখন রেখে দিলেন 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস। এটাই জেলখানা, এটাই বন্দি, এটাই কি? এটাই জেলখানা। এর নামই বন্দি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে রেখেছেন। একবারে 10 দিন তাকে অনাহারে রাখা হবে, পানি দেওয়া হবে না, তাকে খাইতেও দেওয়া হবে না। লোকটি কি বেঁচে থাকা সম্ভব? তাকে শুকিয়ে মারা হবে। কেন? উনি ইসলাম গ্রহণ করেছেন। উনি কি করেছেন? নবীজির কালেমা পড়েছেন, তাই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। 10 দিনের জন্য করে ওকে কিছুই খাইতে দেওয়া হবে না, ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকবে। বাড়িটির মহিলা মানুষ এখন 3 দিন 4 দিন যাওয়ার পরে চিন্তা করতেছেন
যে আমি তো হাজার হলো, আমি তো এই বাড়িওয়ালা। তো লোকটা তো এতক্ষণ তো সুখে সুখে মরে যাওয়ার কথা, দেখি আমি একটু যাই দেখি না লোকটা কি অবস্থা, কি হাল হয়ে আছে। ওই বাড়ির স্ত্রী ডাকতে বলেন, আমি যখন চলে গেলাম, যাওয়ার পরে যখন আমি দরজাটা খুলে ফাঁকা জায়গাতে দেখতেছিলাম, আমি তাকায় দেখি হযরতে খুবাইবের সামনে এত বড় বড় আঙ্গুর লটকানো। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আমার জিন্দা নাবি কালিমা সারা উপায় নাই। বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আমার জিন্দা নাবির কদম বেনে উপায় নাই। মারহাবা বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বড় বড় আঙ্গুরগুলি খায়, বড় বড় লয়ার খায়। এই আঙ্গুরগুলি যখন মুখের ভিতরে যায়, রসগুলো টপ টপ করে পড়তেছে। হযরত খুবাইবের এই অবস্থা দেখার পরে মহিলাটি চিন্তা করতেছে, সময়টি এমন অবস্থা ছিল, মক্কার কোন জায়গায়, মদিনার কোন জায়গায় আঙ্গুরের মৌসুম না, আঙ্গুর পাওয়া যাইত না। এই সময় খুবাইবের বন্দি ঘরের ভিতরে আঙ্গুর দেওয়ার মালিক কে? কপাল যদি ভালো হয়, কারাগারের মধ্যে খাদ্য পাওয়া যায়। জোরে কোন মারহাবা। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নবীর কালেমা একবার গলায় পড়েছে তাদেরকে বারবার করে আমি আল্লাহ স্মরণ করি, আর তা যদি একটা বার মহব্বত দিয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার জাতের কসম দিয়ে বললাম, আমি তার একটা ডাকের বদলতে 10 বার জবাব দেই। মওলা রহমান কে বুঝতে পারে তোমার শান, মওলা রহমান কে বুঝতে পারে তোমার শান। আল্লাহ বাড়ির মহিলা মানুষটি রাখতে বলতেছেন, আমি ঘরের ফাঁকা জায়গাতে দেখলাম খুবাইবের সামনে বড় বড় আনার ফল, বড় বড় আঙ্গুর, এগুলো কোথা থেকে আসে? আমি চিন্তা করলাম, আমি মহিলা মানুষ, আমরা তো গরিব মানুষ, আমরা তো ধনী মানুষ না, আমার বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে, একে আমরা আঙ্গুর খাওয়াইতে পারি না। এই মহিলাটিকে, বাড়ির এই মহিলা আস্তে করে দরজা খুলে দিয়ে বাচ্চাটিকে ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। বাচ্চাটিকে কি করে? ভিতরে ঢুকায় দেয়। এখন ভিতরে ঢুকে দেওয়ার পর বাহির থেকে দেখতেছেন, ফাঁকা জায়গাতে দেখেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিজেও খায়, ছোট বাচ্চাটিকেও আদর করে করে খাওয়ায়। সুবহানাল্লাহ। ছোট মেয়েটিকে কি খাওয়ায়? আঙ্গুর খাওয়ায়, লয়ার খাচ্ছে। হযরত খুবাইবকে কে খাওয়াচ্ছে? আল্লাহ। আলা ইন্নাল আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি হতে পারো আল্লাহ ওয়ালাদের সাথে, তোমাদের মৃত্যুতে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওরা তো মনে করেছে খুবাইব ঘরের ভিতরে মারা গেছে, এতক্ষণ শুকিয়ে শুকিয়ে একটা পানি পর্যন্ত নেই, বেঁচে থাকা কি সম্ভব? বেঁচে থাকা কি সম্ভব ভাই? না। 4-5 দিন একটা লোক না খেয়ে থাকতে পারে? যারা রোজা করেছেন, আজকে রোজার মধ্যে যারা নফলরোজা আছেন, তারা বুঝতে পারছেন, টের পাচ্ছেন যখন একজন খুবাইবের কি অবস্থা হয়েছিল। অথচ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিচ্ছেন কে? খাবার দিচ্ছেন কে? যে আল্লাহ মৃত্যুদাতা। কথা বলেন ঠিক না? ঠিক। তো উনি দেখতেছে আমার ছোট্ট মেয়েটাও খায়, আবার খুবাইবও খায়। 5 দিন 7 দিন পর পর, একদিন পর পর বিমান, যেটাকে বলা হয় এই যুগে বিমান, ওনাকে রিমান্ড নেয় যে খুবাইব তুমি কি তাহলে কালেমা ছেড়ে দিছো? তুমি লা তুজ্জা ধর্ম পালন করো, তুমি কালেমা ছেড়ে দাও, নেতার আদেশ।
তুমি যদি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে জীবন ভিক্ষে দেওয়া হবে, তোমাকে মুক্তি দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বেঈমান শয়তানরা শুনে রাখ, জেনে রাখ, আমার মৃত্যুর ফয়সালা আসমানে হয়। মুমিনদের মৃত্যুর ফয়সালা কোথায় হয়? একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় হয়? আসমানে। যে আসমানে আমার মালিক আছে না নাই? মৃত্যুর ফয়সালা যদি আসমানি হয়ে যায়, তোমরা আমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, কখনোই না, কখনোই না, কখনো বাঁচাইতে পারো না। আমি তোমাদের কথা মতো কালিমা ছাড়বো না। যদি মৃত্যু হয় ঈমান নিয়ে কবর দেশে যেতে চায়। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে বলছি, আলোচনা অনেক লম্বা এটা। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে